কে গো? আমার কাছে কি জন্য আসছো? আমার আমার মানিকচাঁদকে কেড়ে নিতে? না, আসবে না, আসবে না, আসবে না। নিউজ পেপারে হেডলাইনে লিখে দেব, বড় বড় অক্ষরে, দিবাকর গাঙ্গুলির কোল থেকে একটা দুধের বাচ্চা তাকে ছিনতাই করে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আর তুমি এক পায়ে বলো না, নইলে 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 এই আলো ছুঁড়ে তোমাকে মেরে দেবো। হ্যাঁ, তুমি কি আমার খোকনকে চুরি করতে এসেছো? থানায় গিয়ে আচ্ছা করে তোমার নামে কেস লিখে দেবো। কোথায় তোমার খোকা? দেখতে পাচ্ছ না? তুমি তোমার চোখে অন্ধ হয়ে গেছে। ভেজাল খাবার খেয়ে সেগের চোখে দুটো তুমি কে ফেলেছো? দিবাকরটা মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তুমি বিশ্বাস করো দিবাকরটা? আসলে ওটা তোমার খোকা নয়, ওটা একটা খেলার পুতুল। পুতুল? হ্যাঁ, পুতুল। তাহলে তুমি? আমি যোগের মাঝে ছিলে বাদঙ্গ। দেখবি ভাই, এই যুগে মানুষ বড় সুযোগ সন্ধানী, কাকের কণ্ঠে কোকিলের সুর। তাই সাবধান, মানুষ বড় বেঈমান। ওরা দিনের আলোয় ভগবান, আবার রাতের অন্ধকারে ওরা ওরা মস্ত বড় শয়তান। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দিবাকরদা। এই যুগের মানুষ বড় বেঈমান, বড় বিশ্বাসঘাতক। নয়তো যাকে আমরা বিশ্বাস করি সেই শয়তানের কুটিল চক্রান্ত আমার মায়ের চরিত্রের বলে। তাই সুযোগে বুঝে আগের রাস্তার থেকে খুন করলো। আমি খুন করবো ওই নিশা, ওই নাগেশ্বর সান্যালকে আমি খুন করবো। আমার প্রতিহিংসার ছবি, ওই প্রতিহিংসার ছবি বসাবো ওর বুকে। আরে ডার্লিং, রাস্তার মাঝে দাঁড়িয়ে তুমি কার সাথে কথা বলছো? নিজের মনের সঙ্গে। আরে বাহ, সালা নিজের মনের সঙ্গে কি একেবারে কথা বলা যায় না? কি করবো, তোমাকে তো আর সবসময় কাছে পাই না, তাই নিজের মনের সঙ্গে কথা বলি। আর বলো না ডার্লিং, সালা নিশাকার গাঙ্গুলির অনেক কাম। আমাকে একাত্মভাবে ভালোবাসাটা প্রতি তোমার কাম হয় না। রাগ করছো ডার্লিং? আরে বাবা, সবসময় তো আর তোমার পিছনে ঘুরলে পেট চলবে না। পেট ভরাতে গেলে টাকা চাই, তাই টাকার জন্য কখনো এখানে কখনো ওখানে। হ্যাঁ, টাকা, টাকার জন্য আমি পৃথিবীর বাইরে যেতেও রেডি। চলো না মানে তুমি, না মানে তুমি যাবে বসের ওই বুলবুল ঘরে? কেন যাবো না রিয়া? আরে সারা টাকা বলে কথা, টাকা। আরে টাকার জন্য সারা ওই আর কেউ যেতে রাজি। তাহলে বসের কথা মতো চলবে তো? কেন চলবো না রিয়া? যদি নাচতে বলে? আমি নাচবো, গাইতে বলে? গাইবো আর বলবো এই দুটি চলবে। ঠিক আছে। আরে
করতে রেডি। আমি আজই বসের সাথে কথা বলবো। শুধু তাই নয় ডার্লিং, শুধু তাই নয় ডার্লিং, তোমার বস নাগেশ্বরকে বলে দেবে তোমার বস নাগেশ্বরকে বলে দেবে আমার যৌবনে ভালো কাজ। আমার যৌবনের ধারার কাজ দিয়ে এই রাজচূড়া বাবুদের আমি এমন ঘায়েল করবো যে ওই হোটেল বুলবুলে সব থেকে বেশি ডিমান্ড হবে এই সেক্সি গার্ল সেক্সি গার্ল ইন্দ্রাণী। যদি কোনো রকমে এই সেক্সি গার্লটাকে, তাহলে আমি অবশ্যই দয়ায় কয়েকটি আলিশান ফ্ল্যাটের মালিক। এটাই তো আমি আর এটাই তো আমি চাই। তাই তো বিদ্যে ভালোবাসার অভিনয় করে, কারণ ওই 4 শব্দের ভালোবাসার অর্থ আমার কাছে টাকা কামানোর একটা ট্রিক। কথা শোন বিজন, আমার কথা শোন। না, না, না! আমি তোমার কোনো কথাই শুনবো না। কোথায় কোথায় সে কথায় কথায় চেয়ে আমার স্ত্রীকে অপমান করবে আর আমি কিনা মুখ বুজে সহ্য করবো। দুজনে হয়ে আমি পিছনে হয়ে তোর কাছে হাত জোর করে বলছি, তোর কাছে হাত জোর করে বলছি এবারে ভাই। তুই হতভাগাটাকে এবারে বললো হতভাগাকে তুই ছেড়ে দে। হ্যাঁ, না, আমি তাকে ছাড়বো না। আমি তাকে ছাড়বো না। সে আমার ব্যক্তিগত সে আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবে। আমার স্ত্রী কি পড়বে কি না পড়বে এই 5 বন্ধু বান্ধবের কাছে গিয়ে তা চর্চা করবে আর আমি কিনা মুখ বুজে মেনে নেব। Impossible! বিজন, আমি জানি তুমি তাকে স্বাধীনতা দিয়ে স্বেচ্ছাচারিতা করতেছো না, নইলে আমাকে অপমান করার সাহস সে পেত না। আমি হ্যাঁ, হ্যাঁ, তুমি যত দোষ এই দোষ। চমৎকার চমৎকার বিনোদিনী কি নিষ্ঠুর পরিহাস। তোমার ওই লেখাকার নয়, তুমি পাথরের মন গলাতে পারবে বর্দা, কিন্তু আমার নয়। বিজন, আমি নিজে খাটি নিজে খাই, বরং তোমাদের সকলকে খাওয়াই। আর সেই কিনা আমাকে ভাবতে আমার লাগছে বর্দা, সেই চাবুক মেরে দুটো ছাড় আমি তুলে নিতে না পারি, তাহলে আমার নাম বিজন নয়। ভাই তোর হয়তো মনে নেই যেদিন তুই গাড়ির অ্যাক্সিডেন্টে আহত অবস্থায় পড়েছিলিস, সেই দিন নিজের জীবন বিপন্ন করে ওই হতভাগাই তোকে বাঁচিয়েছিল। তাই তাই আমি বড় ভাই হয়ে আমার শেষ আমার শেষ বারের মতো অনুরোধ, এবার তুই সুযোগকে এইবারের মতো তো সুযোগকে ক্ষমা করে দে ভাই। আমি কথা দিচ্ছি, যে মুখে এতদিন আমি সেই মন দিয়ে এসেছি, সেই মুখ খারাপ ভেঙে ঘুরিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে বর্দা, আজ নয় তোমার কথাই আমি ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি কিন্তু দ্বিতীয়বার যদি এরকম ভুল করতে দেখি, তোমরা বোম দেখেছো বর্দা, কিন্তু কিন্তু ফুটতে দেখো নি। বিজয় বিজয় কথা শোন, বিজয় তুমি ভাই বলে ছেড়ে দিও, আমি কিন্তু এত সহজে কিছুতেই ছাড়বো না। আমি বলছিলাম যে পিউ, এবারের মতো এবারে বলো না হয় ছেড়ে দেবে। নয়, কোনো কথা নয়, শুনবো না শুনবো না শুনবো না, আমি কোনো কথা শুনবো না। পিউ, ছি, এত অপমান করে এত অপমান তুমি কি করে সহ্য করলে? তুমি কি কাণ্ড জ্ঞানী কোনো জঙ্গলের জন্তু? ভাগ্যিস ভাগ্যিস তুমি আমাকে বিয়ে করেছিলে, নইলে তোমার কি নইলে তোমার যে কি অবস্থা হতো। শোনো বিজয়, এই শোনো বিজন, এই যুগে মাথা উঁচু করে বাঁচতে গেলে ইটের জবাব পাথরে দিতে হয়। বলো কি পিউ, এটার জবাব পাথরে। নয়তো কি নয়তো কি নয়তো কি? এদিকে শোনো, আমি ওকে জব্দ করার একটা আমাকে যত্ন করার একটা পাখাপাখির ব্যবস্থা করি। কি নয়
আর